এই বেগুনটা দিয়ে আর এই পেঁয়াজ দিয়ে ওই মাছ কটা দিয়ে বেশ মাখো মাখো করে রান্না করে। এই বেগুনগুলো একটু ছোট ছোট করে চিকন চিকন করে দিতে হয়, তাহলে ভালো হয়। বেগুন কটা ধুয়ে উঠিয়ে নি। এবারে পেঁয়াজ কেটে দিতে হবে, এতে ছোট ছোট করে কুচিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আর মাছ দিয়ে তেল দিয়ে তারপরে মাখো মাখো করে অল্প একটু জল দিতে হবে, 15-20 মিনিট রাখতে হবে কড়াইতে। 2-4টি লঙ্কা ফেলে দিতে হবে। এই মাছটা দিয়ে নিচ্ছি। এবার তেল, এই লবণ দিলাম, তেলটা দিতে হবে এবারে। এই মাখো মাখো করে একটু জল দিতে হবে, একটু এই অল্প জল দিয়ে কড়াইতে দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, এই থালাটা দিয়ে ঢেকে দিলাম। 15-20 মিনিট থাকবে, তারপরে আস্তে আস্তে জাল দিতে হবে। আর ভাতেরটা একটু জোরে জাল দিচ্ছি তো, এটা একটু ডিম ডিম করে জাল দিতে হবে, আস্তে আস্তে গলবে। দুটো উনানে দিয়েছি তো, ওটায় ভাত আসছে, এটাই এই বেগুনি হচ্ছে। শীতের বেলা তো তাড়াতাড়ি যাতে হয়ে যায়, এই জন্য দুটোই দিয়ে দিচ্ছি। ব্যস্ত হয়ে রান্না হয়ে গেলে আমি অন্য কাজ করতে পারবো তাড়াতাড়ি। এই বেগুনের চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ভাতটাও হয়ে গেছে, ভাতের মাঠটা ঝেড়ে দেবো। এই এরকম করে রান্না করতে খেতে খুব ভালো লাগে, শুকনো শুকনো করে। এই যে হয়ে গেছে, এই বেশি সময় লাগে না, 10-15 মিনিটই হয়ে যায়। একটু আস্তে আস্তে জাল দিতে ঢাকা দিয়ে, এটা খেতে ভীষণ ভালো লাগে। আজকে দুপুরে রান্না করেছি সাদা ভাত, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি, আর টমেটো আর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি।